তুমি খুব ভালো করেই জানো আমি তোমার কোনো ক্ষতি করব না। সবাই বলে আপনিই তো আমাকে বাঁচিয়েছেন। তাহলে এটাও বিশ্বাস করো আমি তোমায় সুস্থ করে তুলব। খুব অল্প দিনের মধ্যে আমি তোমায় সুস্থ করে তুলব। শুধু আমি যা যা বলছি সব মেনে চলবে। যা যা ওষুধ দিচ্ছি সময় মতো খাবে, তাহলেই তুমি খুব দ্রুত বাড়ি ফিরতে পারবে। সাধু বাবা অনেক বড় ডাক্তার, সব ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োগ করেছেন, কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন। গ্রাম গ্রামান্তরে যান, বিনা পয়সায় চিকিৎসা করেন, আর এখানে যারা আছেন তাদের কাজ শেখান, তাদের স্বনির্ভর হতে শেখান। সাধু বাবার সান্নিধ্য পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গেছে। সাধু বাবা, আপনি এই আশ্রমে কেন চলে এলেন? আমি তো আশ্রমে আসিনি, আমরা সবাই মিলে এই আশ্রমটা তৈরি করেছি। তুমি এখানে যাদের দেখছো এরা সবাই এই আশ্রমে থাকার যোগ্য। এরা সবাই সৎ, পবিত্র, এরা সবাই একে অন্যের কথা ভাবে, মানুষের কথা ভাবে। কি ভুল করেছি? না না, আচ্ছা সাধু বাবা, আপনার নিজের কেউ নেই? আমরা তো তোমার ভালোর জন্যই কথা বলছি। আমার ভালো চাওয়ার কোনো দরকার নেই। আমার ভালো চেয়েছো বলেই আজ আমার এই অবস্থা করেছো তোমরা। বাচ্চা, এতে আমরা কি করব বলতো? আমরা তো আর রোশনাইকে বলিনি কলকাতায় এসে শুটিং করতে। এবার এখান থেকে ও কোথায় গেছে, কিভাবে গেছে, সেটা আমরা কিভাবে জানবো? বাচ্চা, একটা কথা তো তোমাকে মাথায় রাখতেই হবে, যে মরে গেছে সে তো হাজার চেষ্টা করলেও আর ফেরত আসবে না। মেম সাহেব, মেম সাহেব, দেখুন, আমি নৃত্য সম্পর্কে যতটুকু জানি সবই আপনার থেকে শেখা। না না না, ওসব আমার এখন আর ভালো লাগে না। সাধু বাবা থাক না, উনি যখন দেখতে চাইছেন না জোর করছেন কেন? থাক, দরকার নেই। অহংকার করে তুমি বললে কথাটা। না, তোমার প্রতিভাকে আমি ছোট করিনি। আসলে কি জানো, নৃত্য বিষয়টাই এখন আমার আর ভালো লাগে না। তার কারণ আমি জানি গুরুজি, কিন্তু আমি আপনাকে বলছি ওর নৃত্য শৈলী একেবারে অন্য রকম। আপনার তো কোনো ক্ষতি হবে না একটিবার যদি দেখেন। আপনি একটিবার ওকে সুযোগ দিন ও নৃত্য প্রদর্শন করার জন্য, একটিবার। বেশ, তো কি নৃত্য দেখাবে তুমি? কত্থক। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।